হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অন্যরকম, কারণ আজকে আমার মা বাবা আসছে। অনেক আনন্দ লাগতেছে আজকে, যে সকালবেলা আমার বাবার জন্য বানাচ্ছি চাউলের গুঁড়ি, মানে চাউলের আটার রুটি আর মুরগির মাংস। খুব পছন্দ করে। এই যে দেখেন, আমি নিজের হাতে বানাচ্ছি। আসলে শ্বশুর বাড়িতে মা বাবা আসলে মেয়েদের অন্যরকমেরই একটা খুশি ভিতরে কাজ করে। অনেক দিন পরে আসছে, খুব ভালো লাগতেছে। দেখেন আমি রুটি বানাচ্ছি। আপনার কাছে আমার শারমিনের ডেইলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখেন রুটিগুলো যে আমার মা ভেজে নিচ্ছে। যে চাউলের রুটি অনেক নরম হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। মাত্র রুটি বানানো হয়ে গেছে। এদিকে আমি যে মুরগির মাংস রান্না করে নেব পাতলা ঝোল রেখে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে আমি মশলা কষানোর জন্য যে পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা সবগুলো দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আসলে এখানে গানের সাউন্ড হইতেছে, আসলে আমাদের বাড়ির অন্য বাড়িতে গান বাজাচ্ছে, ওটার সাউন্ড আসতেছে। আসলে নিজের বাবা মাকে নিজের হাতে রান্না করে খাওয়া আলাদা অন্যরকমের একটা শান্তি। আহামরি না কিছু, কিন্তু যা রান্না করবেন নিজের মনের মতো করে খাওয়ালে ওটাই বড় শান্তি সব থেকে। নিজের বাবা মাকে যা রান্না করে খাওয়াবেন তারা হাসি মুখে খেয়ে নেবে, বলবে অনেক দারুণ হয়েছে, স্বাদ হয়েছে। এটাই নিজের বাবা মা, ঠিক আছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে আমি যে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার আমি মানে নাড়াচাড়া করে নেব। আমি একটু মানে ঝোল ঝোল রাখবই, কারণ রুটি দিয়ে খেতে ঝোল লাগবে, আর মানুষ আছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। আমি একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ রুটির সাথে ঝোলটা একটু লাগে। দেখেন এরকম হয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নেওয়ার পরে এমনি বাড়িতে যে টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিচ্ছিলাম। আসলে সকালবেলা আমার মায়ে করেছিল। দেখেন এখন আমি যে বাবাকে বলছি, বাবা আমার দোতলা ঘরে একটা ছোটো করে একটা মাচা দিয়ে দাও, কারণ সব কিছু ছড়ে না, ছিটি না। পরে আমাকে দিয়ে দিয়েছে। দেখেন আমি এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে আমার ছেলে, আমার শাশুড়ি, আমার ননাসির মেয়ে এসেছে, ও দাঁড়িয়ে ছিল। আমার শাশুড়ি আমার সাথে করে দিচ্ছিল কাজ। সব কাজ সেরে
এখন আবার দুপুরে রান্না করতে চলে এসেছি। এখন আমি যে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি যে তরকারি কেটে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন আমি সিম বিরন করে নেব, আর বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব। আমি এই যে সিম দিয়ে পাঙ্কাশ মাছ এই যে একত্রে মিশিয়ে আমি বিরন করে নেব, মাছটা ভেজে নেব না। দেখেন আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু আদা জিরে বাটা দিয়ে যে মাছটাও আমি ভেজে নিয়েছি, নিয়ে যে ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এই যে এরকম করে আমি মানে বিরনটা করে নেব। এরকম করে বিরনটা করে খেয়ে দেখেন দারুণ লাগে খেতে। এই যে সবাই বাসায় ট্রাই বুঝতেই পারবেন না, এত মজা হয়। দেখেন এদিকে আমি আরেক তরকারির মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি আজকে তরকারির মধ্যে মশলা দিয়ে এটা আমি কষিয়ে নেব। একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা দিয়ে দেখেন আমি দিয়ে দিচ্ছি। দেখে আমার বিরনটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি যে কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এই যে আগে থেকে মশলা দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম করে আমি ভালো করে তরকারিটা এই যে কষিয়ে নেব, ঢাকনাতে ঢেকে ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেশ কয়েকবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তরকারিটা এই যে প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে ফাইনাল লুক দেখেন এরকম হয়েছে। এখন আবার চলে আসলাম বাড়িতে, আরও অন্যান্য কাজ আছে সেগুলো মানে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। বিকালে খাওয়ার জন্য এখন বানিয়ে নিচ্ছি, বিকেলবেলা নাস্তা হিসেবে বানিয়ে নিচ্ছি। এই যে চিকেন রোল বানাবো। এটাকে আমি যে লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে যে রেখে দিয়েছি। এখন আমি এই যে মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আদা জিরে বাটা, রসুন বাটা দিয়ে কড়াইতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে মাছ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে। আবার ঢাকনা গুছিয়ে আমি যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আলু কুচিটা দিয়ে দেব। দেখেন আমি আলু কুচিটা দিয়ে আমি যে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে ভালো করে ভেজে নেব। ঢাকনাতে ঢেকে ঢাকনা গুছিয়ে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সয়া সস, ওটা দিয়ে দেব।
এরকম করে চিকেন রোল বানিয়ে খেয়ে দেখেন, দারুণ লাগে খেতে। দোকানে যে বিক্রি করে ওগুলোর চেয়েও দারুণ লাগে খেতে। একবার বাসায় ট্রাই করবেন। হাতে বানিয়ে খাওয়ার স্বাদই অন্যরকম। দোকানে কত কি কীরকম করে না বানায়, ওটা অন্যরকম একটা ধারণা থাকে, কিন্তু নিজের হাতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। দেখেন আমি রুটি বানিয়ে এখন এই যে এর মধ্যে আমি যে ভাজ করে নিচ্ছি। আমি একটু আটা দিয়ে পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেগুলো এই যে কিনার থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই যে আমি ভাজ করে নিচ্ছি। এই যে দেখেন এরকম করে আমি যে সবগুলো বানিয়ে নিয়েছি, আরও বানিয়ে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। এখন আমি কম তেল পাচ্ছি, আরও আমি আগে অনেকগুলো ভেজে নিয়েছি, সবাই গরম গরম খেয়েছে। আমি যেগুলো ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টে ভালো করে, এগুলো বেশি তেল গরম ফুটন্ত তেলে দিলে ভালো হয় না, একটু হালকা হালকা গরম তেলে দিয়ে ভাজলে পাওয়ার কমিয়ে পাওয়া হালকা রেখে খুব ভালো লাগে খেতে। ট্রাই করবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।